আসুন আজ জেনে নেই স্রষ্টা কেন লুকান্তরে। আসুন আজকে প্রশ্নের উত্তর খুঁজি। কোথায় সেই স্রষ্টা? কেনই বা লুকিয়ে লুকান্তরের ভিতরে আছেন? পৃথিবীতে অনেক মানুষ বসবাস করেন, কারো মনে কি এই প্রশ্ন একবারও জেগেছে, কে এই স্রষ্টা? কেনই বা লুকান্তরে? কেনই বা সে পৃথিবীকে, এত সুন্দর পৃথিবী সৃষ্টি করার পরেও সে লুকান্তরে রয়েছে? লুকিয়ে থাকা স্রষ্টার সৌন্দর্য দেখেছেন? লুকিয়ে থাকা স্রষ্টার এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছেন? লুকিয়ে থাকা স্রষ্টার এই আসমান, এই জমিন দেখেছেন? একবারও কি মনে চায় যে লুকিয়ে থাকা স্রষ্টাকে দেখি? অবশ্যই আপনিও দেখতে পারবেন। মন এবং এই দিলকে পরিষ্কার করে একবার ধ্যানমগ্ন হয়ে নিজ চক্ষু থেকে, অন্তর্চক্ষুর অন্তর থেকে একবার স্রষ্টাকে কল্পনা করুন। অবশ্যই আপনি স্রষ্টাকে দেখতে পাবেন। স্রষ্টা এত সৌন্দর্য যে তার কিছু সৌন্দর্য দিয়ে এই পৃথিবীটি সৃষ্টি করেছেন, তাহলে আপনি একবার ভেবে দেখুন স্রষ্টার সৌন্দর্য কত সুন্দর হতে পারে। আপনিও যদি স্রষ্টাকে খুঁজে পেতে চান, অবশ্যই বাহির চক্ষু না দিয়ে অন্তর চক্ষু দিয়ে একবার স্রষ্টাকে খুঁজে দেখুন। অবশ্যই স্রষ্টাকে খুঁজে পাবেন। তার সৌন্দর্য দেখতে কার না মনে চায়, কার না বিবর্জিত হয় যে এই স্রষ্টাকে একবার দেখি? আপনিও দেখতে পাবেন। স্রষ্টাকে দেখতে হলে অবশ্যই স্রষ্টার স্রষ্টনীয় যে কার্যক্রম আছে সেই কার্যক্রম বিধিগুলো মানতে হবে। সে যে ধর্মের হোক, বর্ণের হোক, এই পৃথিবীতে হাজারো ধর্ম এসেছে, হাজারো বর্ণ এসেছে, হাজারো দিন এসেছে, হাজারো ধর্ম দৈনন্দিনতা এসেছে, কিন্তু স্রষ্টার তার লুকান্তরের থাকার বিষয়গুলো একবারও আসেনি। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের হোক, জাতির হোক, প্রত্যেকেই স্রষ্টার উপাসনা করার জন্যই তার নিজ কক্ষপথে যায়। মসজিদ, মন্দির, গির্জা, যে কোনো স্থানেই হোক স্রষ্টার উপাসনার জন্যই যায়। আর সেই স্রষ্টাকে না দেখা, স্রষ্টাকে দেখার জন্য তাদের মন ব্যাকুল হয়ে থাকে। কি আমরা যে ধর্মেরই হই না কেন, যে বর্ণেরই হই না কেন, লুকিয়ে থাকা স্রষ্টাকে খুঁজতে হলে দিলকে পরিষ্কার করে, মনকে পরিষ্কার করে তার ধ্যানমগ্ন হয়ে একবার চিন্তা করে দেখুন, স্রষ্টার এই পৃথিবীতে তার সৌন্দর্য এত বিরাজমান যদি হয়ে থাকে, তাহলে স্রষ্টা কতই না সৌন্দর্যবান। স্রষ্টাকে খুঁজে পেতে চান, অবশ্যই বাহির চক্ষু না দিয়ে অন্তর চক্ষু দিয়ে একবার স্রষ্টাকে খুঁজে দেখুন। অবশ্যই স্রষ্টাকে খুঁজে পাবেন। স্রষ্টাকে খোঁজা এত সহজ নয়। স্রষ্টাকে খোঁজা এতটাই সহজ যদি হয়ে যেত, তাহলে স্রষ্টা এই পৃথিবীকে, এই দুনিয়াকে সৃষ্টি করে কেনই স্রষ্টা তার লুকান্তরে লুকিয়ে থাকবেন? দেখুন, বুঝুন, ভাবুন এবং আপনিও চিন্তা করুন, স্রষ্টার সৃষ্টি এত সুন্দর হলে স্রষ্টা কতইটা সুন্দর। পৃথিবীতে অনেক মনীষী এসেছেন যিনি কিনা স্রষ্টাকে অনেক খোঁজ করেছেন। হয়তোবা তাদের অন্তর্চক্ষু থেকে অনেক কষ্ট করে সুন্দর করে তাকে স্রষ্টাকে দেখানো হয়েছে, স্রষ্টাকে দেখেছে। কিন্তু আমি, আপনি কখনোই কি অন্তর্চক্ষু দিয়ে স্রষ্টাকে দেখেছি? না, কখনোই দেখিনি। কারণ স্রষ্টা এত সৌন্দর্য দিয়ে পৃথিবী সৃষ্টি করেছেন, এত রূপময় দিয়ে পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি কিনা লজ্জায় লোকান্তরে আছেন, প্রকাশ্য হয়নি। যেদিনই প্রকাশ হবে সেদিনই হয়ে যাবে এই দুনিয়া শেষ।